আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি কবিতা, তা হলো বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাটা আমাদের বুঝতে অনেকটা কষ্ট হয়ে থাকে, কারণ এখানকার যে ভাষাগুলো ইউজ করা হয়েছে অনেকটা বিদ্রোহ রিলেটেড, এবং এইটা দ্বারা মূলত অন্য আরেকটা বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। তো এই জিনিসটা আমরা বুঝতে পারি না, আন্দাজ করতে পারি না, যার কারণে আমাদের এই কবিতাটা বুঝতে একটু সমস্যা হয়। এবং এই কবিতায় অনেকগুলো অনুধাবন প্রশ্ন রয়েছে অনেকগুলো লাইনের মধ্যে, যেগুলো আমরা সহজে বুঝতে পারি না। তো আজকে মূলত আমরা চেষ্টা করব এই সবগুলো বিষয় তোমাদের খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা এবং আমাদের সাথে যুক্ত থাকবা এবং আমাদের আজকের লাইভটা এনজয় করবা। তো তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে তো আমাদের যে আজকের আলোচনা সেটা শুরু করি। দেখো, সর্বপ্রথম বিদ্রোহী যে কবিতার যে লেখক কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের খুব বিস্তারিত তথ্য জানতে হবে। কেন বলছে এই কবি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে? কারণ এই কবি বাংলাদেশের, আমরা জানি যে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ধরা হয়। তো এখন যেহেতু তিনি বাংলাদেশের জাতীয় কবি, তার মানে তার জন্ম, মৃত্যু, বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম, তিনি কত বছর বয়সী, কী তার ঘটনা, বিভিন্ন ধরনের, সবগুলো না, সবগুলো কখনোই বলি নাই, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বারবার আসে, সেই তথ্যগুলো তোমাকে খুব ভালোভাবে অর্জন করতে হবে, সেগুলো তোমাকে গেইন করতে হবে। দেখো, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সব থেকে বেশি আমি চেষ্টা করব সেগুলো তোমাদের দাগায় দেওয়ার। তো তোমরা সাথে সাথে বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে আমি যেগুলো বলবো সেগুলো দাগায় নেওয়া। এরপরে আমরা কিন্তু আমাদের যে কবিতা বিদ্রোহী, সেই কবিতার মানে মূল আলোচনা সেখানের মধ্যে যাব এবং বিদ্রোহী কবিতাটা দ্বারা মূলত কী বোঝায় সেই বিষয়টা আলোচনা করব। তো দেখো, এই কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম জন্মটা জানবা, যে 1899 সালে তার যে জন্ম, সেই জন্মটা এবং মৃত্যুটা দুইটার বাংলা সাল, ইংরেজি সাল, বাংলা তারিখ, ইংরেজি তারিখ সব দুইটা জানবা। তারপর 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবি চরম দরিদ্র পতিত হয়। তাহলে কত বছর বয়সে পিতাকে হারান? 8 বছর। এই তথ্যটা দাগায় নাও। আমি যেগুলো বলছি সাথে সাথে বইয়ের মধ্যে দাগায় নাও, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসছে। তারপর 12 বছর বয়সে তিনি লিটু গানের দলে যোগ করেন। 12 বছর বয়সে নিচে আছে। তারপর প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি 1914 সাল। তো প্রথম বিশ্বযুদ্ধে তিনি কী হিসাবে ছিলেন? সৈনিক হিসাবে ছিলেন। এবং তিনি যোগদান করেছিলেন কত সালে? 1917 সালে 49 নম্বর পল্টনে বাঙালির সৈনিক হিসাবে তিনি মূলত যোগদান করেন। এই তথ্যগুলো জেনে রাখবা। এরপর হলো 1920 সালে বাঙালি সে পল্টন ভেঙে দেয়। কত সালে সেই পল্টনটা ভেঙেছে? 1920 সালে। এই তথ্যটা মাথায় রাখো। এরপর সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে তার চারিদিকে কবি খ্যাতি ছড়িয়ে পড়ে। তাহলে যে এই যে বিজলি পত্রিকাটা ছিল, এই পত্রিকাটার নাম কি? এই পত্রিকাটা কি মাসিক, সাপ্তাহিক না দৈনিক? সেটা হলো সাপ্তাহিক একটা পত্রিকা। তো এই পত্রিকায় তার যে কবিতা, বিদ্রোহী কবিতা, এই কবিতা প্রকাশ হয় এবং এই কবিতা প্রকাশ হওয়ার দরুন তার যে বিদ্রোহী যে ভাব এবং বিদ্রোহী কবি হিসাবে তিনি কিন্তু পরিচিত লাভ করে। তো এখন অনেক সময় এই প্রশ্নটা আসে যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন? কারণ তার সাহিত্য, এই যে বিভিন্ন ধরনের সাহিত্যগুলোর মধ্যে অনেকটা বিদ্রোহ রূপ প্রকাশ পাইছে। যেমন এই বিদ্রোহী কবিতার মধ্যে তার একটা আমরা প্রমাণ কিন্তু পাবো। যখন কবিতাটা আলোচনা করব তখন এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। তো তিনি বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদনা কাজে যুক্ত ছিলেন। কী সেগুলো? লাঙ্গল, নবযুগ, ধূমকেতু, এগুলো কিন্তু আমি যেগুলো বলছি তোমরা এগুলো মিলাই নিও, দেখবা এগুলো থেকে অনেক অনেক প্রশ্ন আসছে। বিগত সালে প্রচুর প্রশ্ন আসছে। যেগুলো তথ্যগুলো বলছি এগুলো থেকে প্রচুর ইম্পর্টেন্ট এগুলো খুবই, এবং এগুলো থেকে অনেকবার প্রশ্ন আসছে। তার রচিত অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে তুমি মনে রাখবা যে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী সভারা। এখন তার সাহিত্যগুলো কিন্তু অনেকটা আছে। তার নাটক আছে, উপন্যাস আছে, তারপর কাব্যগ্রন্থ আছে। এই সবগুলো তোমাকে জানতে হবে। এখানে নাই সবগুলো ডিটেলস, তোমাদের এই সবগুলো ডিটেলস বই থেকে, গাইড থেকে বা অন্য কোথাও যেখান থেকে হোক সবগুলো জানতে হবে কিন্তু। তারপর ভারত সরকার তাকে 1960 সালে পদ্মভূষণ দেয়, এটা। আর এরপর হলো যে তার মৃত্যু সালটা যেটা রয়েছে, সেই মৃত্যু সালটা মনে রাখবা। এই ছিল ওভারঅল মূলত তোমাদের বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট তথ্য কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি ওভারঅল সেই সবগুলো তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর তোমাদের এর বাইরে এই যে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরও কিছু তথ্য জানতে হবে। তো তার বিভিন্ন ধরনের সাহিত্যকর্মগুলো, আরও তার বিভিন্ন ধরনের ইনফরমেশন আরও জানতে হবে। তবে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর বাকি যে আরও ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, বিদ্রোহী এই কবিতাটা মূলত কী, বা এই কবিতাটা কবি কাজী নজরুল ইসলাম কেনই বা লিখেছিলেন, কোন প্রেক্ষাপটে বা কোন বিষয়টাকে ইঙ্গিত করে তিনি এই কবিতাটা লিখেছিলেন? দেখো, বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলাম যে বিষয়টাকে প্রেক্ষাপটে লিখেছিলেন, এটা হলো যে তৎকালীন যে
আমাদের জানি যে তৎকালীন আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিনটা মিলে একটা আমাদের ছিল, সেটা হলো ভারতবর্ষ। তো এই তিনটা অংশ তখন কিন্তু আমাদের নিজস্ব স্বাধীনতা ছিল না, আমরা ছিলাম ব্রিটিশদের অধীনে। তারা কিন্তু আমাদের মানে নিয়ন্ত্রণ করত, আমাদের স্বাধীনভাবে চলাচল, মানে কোনো কিছু অধিকার ছিল না। তারা আমাদের শাসন করতো, তারাই যেটা বলতো তাদের কথা অনুযায়ী আমাদের সেটা মেনে নিতে হতো, মানে কোনো অপশন ছিল না আমাদের নিজের মতো কোনো কিছু করার। তো এখন এই বিদ্রোহী কবিতার মাধ্যমে কবি মূলত তাদের যে এই ইংরেজদের বা ব্রিটিশদের বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, বিভিন্ন ধরনের নির্যাতন আমাদের উপর যে করতো, মানে সেই তৎকালীন বা প্রাচীন না, তৎকালীন বলা যায়, প্রাচীন বলতে অনেক আগে হয়ে যাবে, সেই তৎকালীন আমাদের ভারতবর্ষের মানুষদের উপর, পুরো ভারতবর্ষের। তো এইটার বিরুদ্ধে যাতে মানুষজন সংগ্রাম করে, এইটার বিরুদ্ধে যাতে মানুষজন আন্দোলন করতে পারে, মানে এইটার বিরুদ্ধে যাতে মানুষজন রুখে দাঁড়ায়, এই জন্য মূলত কবি বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন। মানে এই বিরুদ্ধে এইটার দেখো সহজ ভাষায় তোমাকে বলি, কেউ মনে করো কোনো একটা অন্যায় করতেছে, এখন তুমি যদি ওই অন্যায়ের প্রতিবাদ যদি না জানাও, তাহলে কি সেটা কি অন্যায়টা কখনো মানে ওটা থামবে? ওটা কিন্তু থামবে না, সেই অন্যায়টা করতেই থাকবে, চলতেই থাকবে। তো এই কাজী নজরুল ইসলাম এই বিদ্রোহী কবিতার মাধ্যমে এই অন্যায়, অবিচার এটাকে রুখে দেওয়ার জন্য মূলত এই কবিতাটা তিনি প্রকাশ করছিলেন। এটা একটা মূলত মোটিভেশন, যেমন আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য একটা অনুপ্রেরণা খুঁজি না, ঠিক তেমনিভাবে এই বিদ্রোহী কবিতাটা একটা মোটিভেশন রিলেটেড, মানুষদেরকে অনুপ্রেরণা করে এই বিদ্রোহের জন্য এটা। অর্থাৎ আমরা লিখতে পারি বিদ্রোহী কবিতাটা মূলত কিসের বিরুদ্ধে ছিল? উপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে। তারপর লিখতে পারি তাদের আইন কানুনের বিরুদ্ধে। এরপর লিখতে পারি ভারতবর্ষের পরাধীনতার বিরুদ্ধে। এই বিষয়গুলোর উপর মূলত এই বিদ্রোহী কবিতাটা লেখা হয়েছে। তো দেখো, এই বিদ্রোহী কবিতার মূলত যে বিষয়গুলো আমরা প্রকাশ পাবো সেটা হলো দৃঢ়, অবিচল, জেদি ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়গুলো, এবং ভালোবাসা, এই বিষয়গুলো সবগুলো আমরা এই কবিতার মধ্যে লক্ষ্য করতে পারবো। আর এই কবিতাটা মূলত হলো একটা হলো আত্মজাগরণমূলক কবিতা এবং নিজের সুপ্ত শক্তি জাগ্রত করা। এই কবিতা আত্মজাগরণমূলক বলতে কি? নিজের সুপ্ত শক্তি জাগ্রত করা। তোমাদের কিন্তু সবগুলো পয়েন্ট মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এই কবিতা রিলেটেড যতগুলো ইনফরমেশন দরকার। তো দেখো, আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের বিদ্রোহী কবিতার মূল থিমটা বুঝাই দেওয়া সর্বপ্রথম। আশা করি তোমরা বুঝতে পারছো মূল থিমটা কি বিদ্রোহী কবিতাটার। অর্থাৎ এখানে আরও যদি কিছু কথা অ্যাড করতে চাই, দেখো এই বিদ্রোহী কবিতায় কবি সবসময় বলছে আমি তুফান, আমি মনে করো সৃষ্টি, আমি ধ্বংস, মানে এভাবে সবসময় আমি দ্বারা সবসময় কল্পনা করছে কেন? দেখো, কারণ এই কবিতাটা যখন তুমি পড়তেছো, আমি দ্বারা কাকে বোঝাচ্ছে? তুমি পড়তেছো মানে তোমাকে বোঝাচ্ছে। তো তার মানে তুমি নিজের একটা যে তোমার অবস্থান, তুমি সেটা যখন তুমি এভাবে নিজেকে তুমি কল্পনা করবা সেই জায়গায়, যে আমি তুফান, আমি ধ্বংস, আমি সব কিছু করতে পারি, এরকম যখন নিজের মধ্যে একটা তুমি নিজেকে এরকম কল্পনা করবা, তখন কিন্তু তোমার মধ্যে একটা শক্তি কাজ করবে, তোমার মধ্যে একটা যে কোনো কিছু অসাধ্য সাধন করার একটা কিন্তু স্বপ্ন জাগবে, যে না, আমি যদি এরকম হই তাহলে আমি এই কাজটা করতে কেন পারবো না। তো এই জিনিসটাই কবি কাজী নজরুল ইসলাম চেয়েছেন এই বিদ্রোহী কবিতার মাধ্যমে সবার মাঝে যেন এই জিনিসটা জেগে উঠুক, এই যে নিজের যে একটা মনোবল, আত্মবিশ্বাস, এটা জেগে উঠুক। এই জন্য এই কবিতাটাকে বলা হয়েছে আত্মজাগরণমূলক কবিতা, এই বিদ্রোহী কবিতাটাকে, অর্থাৎ নিজের সুপ্ত শক্তি জাগ্রত করা। তো আশা করি তোমাদের মূল থিমটা আমি বুঝাইতে পারছি, যে বিদ্রোহী কবিতাটার মূল থিমটা কি, মানে কোন বিষয়টাকে প্রেক্ষাপটে এই কবিতাটা রচিত। এরপরে আমরা তাহলে এই কবিতার মধ্যে এখন প্রবেশ করি। দেখো, কবিতার প্রথমে যে লাইনটা, আর আমি আগেই বলে দিই তোমাদের, আমি যখন আলোচনা করি তখন কিন্তু সাথে সাথে তোমাদের যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিংগুলো, যে লাইনের অর্থ, অনুধাবন লাইনের অর্থ সাথে সাথে বলে দিই। তো তোমাদের সবগুলো কিন্তু নোট করে নিতে হবে। এবং আজকে মূলত আমি তোমাদের এই বিদ্রোহী কবিতার নোটটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে বিদ্রোহী কবিতাটা যেটা আছে, এই কবিতার নোটটা আমি যেভাবে বইয়ে নোট করছিলাম, তো এই নোটটা যে ক্লাসটা করবে সে কিন্তু এই নোটটা বুঝতে পারবে, যে ক্লাসটা করবে না সে কিন্তু এই নোটটা বুঝতে পারবে না। আমি এই যে এটা ক্লাসটা শেষ হওয়ার পর এই যে নোটটা, যেখান থেকে আমি ক্লাসটা মূলত আজকে আলোচনা করব, সেই নোটটা তোমাদের কিন্তু দিয়ে দেবো। তো তোমাদের যদি একটু শুধু দেখা, মানে বিষয়টা দেখাই, তোমরা দেখলে বুঝবা এখানে কতগুলো লেখা। এটা কিন্তু অনেক লেখা, তোমরা যদি একটু দেখো শুধু, মানে লেখার কিন্তু শেষ নেই, অনেক লেখা প্রায়। তো এখন যারা ক্লাসটা করবে মনোযোগ সহকারে, তারাই কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে। এখন তুমি যদি না করো তাহলে কিন্তু তোমার কষ্ট হয়ে যাবে বুঝতে। দেখো, আমি আলোচনার মধ্যে যাই। বিদ্রোহী কবিতা, দেখো, বলবীর, কাদের কথা বলতেছে? বীরদের কথা বলতেছে। বলবীর, বল উন্নত মমশির। এখন ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও, আমি বলে দিচ্ছি। মম মানে হলো আমার, আর শির মানে হলো মাথা। কি বলছে? বীরদেরকে বলতেছে বলবীর। বীর বলতে কারা? আমরা, মানে আমাদের সবাইকে বলতেছে তুমি বলো। কি বলতে বলছে?
বলো উন্নত মম শির, মানে আমার মাথা হলো উঁচু। উন্নত মানে হলো উঁচু, মম মানে হলো আমার, আর মাথা, শির মানে হলো মাথা, মানে আমার মাথা উঁচু। কিন্তু আমার মাথা উঁচু এটা কি এখানে বোঝাচ্ছে? না, এটা কিন্তু এখানে বোঝাচ্ছে না। এখানে কি বোঝাচ্ছে? যে আমি অবিচল। অবিচল বলতে কীরকম? অর্থাৎ আমি আমার মাথা কেউ নোয়াতে পারে না, অর্থাৎ আমার মাথা কেউ নোয়াতে পারে না। নর্মাল অর্থ এটা আর কি বোঝাচ্ছে, যে বলবীর বল উন্নত মমশির, মানে বীরদেরকে বলতেছে যে তোমাদের মাথা সবসময় উন্নত, অর্থাৎ তোমাদের মাথা কেউ নোয়াতে পারে না। অর্থাৎ এইখানে মূলত মেইন যে থিমটা, এই লাইনটার অর্থ হলো অবিচল। অবিচল মানে কি? দৃঢ়, মানে অর্থাৎ সে সবসময় উঁচু। উঁচু বলতে কি, আমাদের এই যে আমরা জাতি যে রয়েছি, সেই ইংরেজদের বিরুদ্ধে আমাদের যে মানুষগুলো ছিল, সবাইকে কবি বোঝাতে চাচ্ছেন যে তোমরা তাদের চেয়ে কম না, তোমরা তাদের চেয়ে কি কম না, ওদের চেয়ে তোমরা আরও বেশি উপরে রয়েছো। তো ওই জন্য বলছে যে বলবীর বল উন্নত মমশীর, মানে তুমি অনেক উপরে, সবার উপরে তোমার মর্যাদা, এই জন্য মূলত বলছে। দেখো শির নেহারি, নেহারি মানে হলো কি, লিখে নাও, দেখে বা প্রত্যক্ষ করে। নেহারি শব্দের অর্থ কি? দেখে বা প্রত্যক্ষ করে। শির নেহারি আমারই নত শির ও শিখর, শিখর মানে হলো কি? চূড়া। শিখর শব্দ থেকে চূড়া। হিমাদ্রির, হিমাদ্রি মানে হলো হিমালয়। হিমাদ্রি শব্দ থেকে কি? হিমালয়। আমি কিন্তু ওয়ার্ড মিনিংগুলো বলতেছি, তোমরা সাথে সাথে কিন্তু লিখে নিবা। দেখো কি বলছে, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, মানে কি বলছে? কথাটা অর্থ লিখে নাও, আমি লাইনটা বলতেছি, অর্থটা লিখে নাও, যে টোটাল লাইনের যে অর্থটা সেটা লিখে নাও। আমার দৃঢ়তা দেখে অন্যরাও মাথা নত করে, এটা দ্বারা মূলত এটা বোঝাচ্ছে যে আমার দৃঢ়তা দেখে অন্যরাও মাথা নত করে, এই লাইনটা অর্থ এটা লিখে নাও। দেখো কি বলছে, যে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এটার লাইনের অর্থ আরেকটা লিখে নিতে পারো, যে আমি এমনভাবে অবিচল থাকবো যে হিমালয় পরিমাণ বাধা আসলে সে তা দেখে মাথা নিচু করবে, কিন্তু আমি মাথা নিচু করব না। মানে আমি এমনভাবে অবিচল, মানে আমার যে আদর্শ, আমি যে সবচেয়ে উঁচু, আমার যে শ্রেষ্ঠ, আমি নিজেকে মানে সবচেয়ে শ্রেষ্ঠ ভাবা, এই জিনিসটা, এইটা যতই বাধা আসুক না কেন, হিমালয় পরিমাণ যদি বাধা আসে, তাও আমি কি করব না? মাথা নিচু করব না, মানে সেটা থেকে আমি নিচে নামবো না। আমি যে শ্রেষ্ঠ, আমি যে পারবো, আমি যে অবিচল আমার সত্ত্বে আদর্শে, আমি তো এইটা থেকে পিছপা হব না। ওই জন্য বলছে শির নেহারি, মানে ওই শির নেহারি মানে শির দেখে বা প্রত্যক্ষ করে নিচে নামিয়ে আমারই ওই নতশির ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ আমার দৃঢ়তা দেখে অন্যরা মাথা নত করে। অর্থাৎ আমি কখনো তাদের কাছে মাথা নত করি না, বরঞ্চ আমার দৃঢ়তা দেখে, সত্যতা দেখে অন্যরা মাথা নত করবে। আমি চির দুর্দম, মানে যাকে দমন করা কঠিন, যাকে দমন করা কি কঠিন, মানে কি দমন করা সহজে যাবে না। দুর্বিনীত, দুর্বিনীত মানে কি? বিনয় নয়, মানে আমি চিরদুর্দম, মানে আমাকে তোমরা সহজে দমন করে রাখতে পারবে না। দুর্বিনীত, আমি বিনয়ী নই, কিন্তু আমি কিন্তু আবার বিনয়ী নই। নৃশংস, মানে আমি হিংস্র, মানে অর্থাৎ নির্দয়, আমি হলাম নির্দয়। মহাপ্রলয়, মহাপ্রলয় অর্থাৎ আমরা জানি যে সৃষ্টির ধ্বংসকাল, যেটাকে আমরা কিয়ামত বলি। আমি কিন্তু ওয়ার্ড মিনিংগুলোর সাথে সাথে তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নিবা। আমি নটরাজ, নটরাজ মানে হলো শিব, যেটাকে মহাদেব বলা হয়। কারণ এখানে অনেকগুলো হিন্দুদের বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, যারা মুসলিম তাদের একটু বুঝতে কষ্ট হবে। আমি সাইক্লোন, সাইক্লোন অর্থ হলো বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টা হয় সেটাকে বলা হয় সাইক্লোন। আমি ধ্বংস, অর্থাৎ এই লাইনগুলোতে এখানে কবি মূলত চেষ্টা করতেছে তার যে একটা এই যে আমিত্বভাব, নিজের যে আত্মবিশ্বাস, তুমি যে মানে সব কিছু পারবা, তুমি চাইলে যে সব কিছু তোমার দ্বারা সম্ভব, এই বিষয়টা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে প্রকাশ করার একজন ব্যক্তির মধ্যে। মানে আমি চিরদুর্দম, আমাকে দমন করা খুব কঠিন, আমি হিংস্র, আমি মহাপ্রলয়, আমি ধ্বংস, আমি মানে একজন ব্যক্তি, আমরা কিন্তু আমাদের লাইফে কিন্তু এটাও বাস্তব যে আমরা চাইলে কিন্তু সব কিছু করতে পারি। জাস্ট আমাদের মধ্যে যে জিনিসটা ঘাটতি রয়েছে সেটা হলো আত্মবিশ্বাস। আমরা নিজের পর নিজের কিন্তু বিশ্বাস করতে পারতেছি না। আর কবি মূলত এই কবিতা, বিদ্রোহী কবিতার মাধ্যমে এটাই চেষ্টা করতেছে যে যাদের আমাদের সবার মধ্যে যে একটা আত্মবিশ্বাস, এটা মূলত জেগে ওঠে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই জন্য মূলত এই বিভিন্ন ধরনের উদাহরণগুলো দিচ্ছে। দেখো আমি মহাভয়, মানে আমি মহাভয় বলতে কি, আমাকে দেখে সবাই ভয় পাবে, আমি অন্যকে দেখে কেন ভয় পাবো, আমি মহাভয়। তাহলে আমি অভিশাপ, পৃথ্বীর মানে হলো পৃথিবী, সেই পৃথিবীর জন্য কি অভিশাপ। এই কথাটা কেন বলছে দেখো, মানে অভিশাপ বলতে এখানে নিজেকে অভিশাপ বলতেছে না, মানে সে এটা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছে যে সে পৃথিবীতে আসছে, অনেকে তার এইসব কাজ, বিভিন্ন ধরনের যে মানে অন্যায় ও অবিচার, এগুলোর বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের কাজ করতেছে, এটার জন্য মানুষজন তাকে বিভিন্ন ধরনের অভিশাপ দিচ্ছে যে এটা এই সেই করতেছে, এটা করতেছে, মানে বিভিন্ন
ধরনের কথা, এক কথায় গিবত যেটাকে বলি বা পরনিন্দা যেটা বলি, এরকম বিভিন্ন ধরনের কথা বলতেছে। এজন্য বলছে আমি মহাভয়, আমাকে দেখে সবাই ভয় পাবে, আমি অভিশাপ পৃথিবীর। এজন্য অনেকে কিন্তু এই অভিশাপ, সে কিন্তু অভিশাপ অনেকের কিন্তু পাচ্ছে, এজন্য বলছে আমি অভিশাপ পৃথিবীর। এখন এটা কার জন্য হবে? দেখো সবার জন্য না, কিন্তু এখন যে ভালো তার জন্য কি সেটা অভিশাপ হবে না? তার জন্য কখনো তিনি অভিশাপ রূপে কিন্তু ফিরে আসবেন না। ফিরে আসবেন কার জন্য? যে বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, বিভিন্ন ধরনের পাপাচার কাজ করবে, তাদের জন্য সে কী হয়ে আসবে? অভিশাপ হয়ে আসবে এই পৃথিবীর। ওই জন্য বলছে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। আমি দুর্বার, দুর্বার মানে হলো অবাধ্য। দুর্বার অর্থ কি? অবাধ্য, অর্থাৎ যাকে দমন করা কঠিন। আমি ভেঙ্গে করি সব চুরমার, মানে সে ভেঙ্গে সব কিছু চুরমার করে দেয় বা শেষ করে দেয়। আমি অনিয়ম উশৃঙ্খল, মানে আমার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। আমি দলে যাই, দলে যাই মানে হলো পা দিয়ে মারিয়ে দেওয়া। পা দিয়ে মারিয়ে যাওয়া মানে কি বোঝায়? দেখো আমরা পা দিয়ে কোনো কিছু লাথি দিয়ে মানে কি, ওটা গুরুত্ব দিই না, ওটা অবহেলা চোখে দেখি, এটা কোনো বিষয় হলো পা দিয়ে মানে লাথি দিয়ে চলে গেলাম, এইরকম বিষয়টা। অর্থাৎ আমি দলে যাই বন্ধন, যত নিয়মকানুন শৃঙ্খল, মানে অমুখাপেক্ষী বা ডন কেয়ার মনোভাব। দেখো এখানে মূলত এই সবগুলো লাইন দ্বারা তিনি মূলত আমাদের যে মেইন যে বিষয়টা যেটা বলতে চাচ্ছি, যে তুমি যে সেরা, তুমি চাইলে এই যে ইংরেজদের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে, এই যতগুলো তাদের বিষয় আছে এই সবগুলো তুমি প্রতিবাদ করতে পারো। তোমার ওদের যে নিয়মকানুন আছে এগুলো তোর মানে আমাদের কাছে কোনো কিছুই না। এটা কবি বোঝাতেছে যে তাদের যে এত সব নিয়ম কানুন আছে এগুলো তো মানে নাথিং, এগুলো কোনো বিষয় না। তো ওই জন্য বলছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়মকানুন শিকড়, মানে তাদের নিয়মকানুন আমার কাছে কোনো বিষয় না, এগুলো নাথিং। এই জন্য বলছে আমি মানি না কোনো আইন, বলতেছে আমি তাদের কোনো আইন মানি না। তাদের কোন আইন এগুলো? মানে ইংরেজদের বা ব্রিটিশদের যে বিভিন্ন ধরনের আইন ছিল, আমি এগুলো মানি না, এগুলো তাদের কোন আইন আছে? আমি ভরাতরি করি ভরাডুবি, আমি ভরাতরি করি ভরাডুবি অর্থ লিখো আমি সমৃদ্ধ বিষয়কে মানে ধ্বংস করে ফেলি। ভরাতরি মানে হলো কি? তরিটা পরিপূর্ণ, আর ভরাডুবি মানে কি? ধ্বংস করে ফেলা। অর্থাৎ আমি সমৃদ্ধ বিষয়কে একবারে ধ্বংস করে ফেলি, মানে অনেক কিছু বিষয় থাকতে পারে, অনেক তাদের সয় সম্পত্তি থাকতে পারে, সবগুলো একবারে আমি ধ্বংস করে দিই। আমি টর্পেডো, টর্পেডো হলো এক ধরনের ক্ষেপণাস্ত্র। তোমরা যদি সার্চ দাও গুগলে বা ইউটিউবে, তাহলে তোমরা এই রিলেটেড বিভিন্ন ধরনের দেখতে পাবা টর্পেডো কীরকম দেখতে, এক ধরনের ক্ষেপণাস্ত্র। আর আমি ভীম, ভীম হলো ভয়ানক বা ভয়ঙ্কর। ভীম ভাসমান মাইন, মাইন অর্থ কি জানো? যে এই যে মাটিতে এক ধরনের এক বিস্ফোরক মানে থাকে, বম যে আছে বমের মতো, ওইখানে যদি পা পড়ে তাহলে ওটা ফেটে যায়। তো বলতেছে আমি এইরকম, আমি টর্পেডো এক ধরনের ক্ষেপণাস্ত্রর মতো, এবং ভীম এবং ভয়ানক এই যে বিস্ফোরকের মতো আমি কাজ করব। কখন যে ফেটে যাব আমি তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে এই অন্যায়ের বিরুদ্ধে আমি যে কখন বাস্ট হয়ে যাব, তাদের অন্যায়ের বিরুদ্ধে কখন যে প্রতিবাদ করতে করতে আমি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিব, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি ধৈর্যটি অর্থ হলো শিব। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, এলোকেশে ঝড় কোন, এই লাইনটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এখানে কোন মাসের কথা বলা হয়েছে? বৈশাখ মাস, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। এবং আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, তাহলে আমি বিদ্রোহী সুত মানে হলো পুত্র বা পুত্র বলা যাবে বিশ্ববিধাত্রীর, অর্থাৎ বিশ্ববিধাতার আমি বিদ্রোহী সন্তান। অর্থাৎ বলতেছে কবি, দেখো এখানে এই যে সম্পূর্ণ যে আমরা এই যতটা প্যারাটা পড়লাম, এখানে সম্পূর্ণ প্যারাটা মূলত একটা জিনিসই বোঝাচ্ছে। এখানে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে একটা বিষয় ইঙ্গিত করতেছে, তা হলো যে এখানে মূলত আমরা যে রয়েছে, অর্থাৎ কবি যে চেষ্টা করছে কাজী নজরুল ইসলাম আমাদের ব্রিটিশদের বিভিন্ন ধরনের নিয়মকানুন, তাদের অনিয়ম অবিচার, এগুলোর বিরুদ্ধে সবাই কঠোর হও, সবাই এগুলোর প্রতিবাদ জানাও। এর জন্য কবি আমাদের মধ্যে যে নিজের একটা আত্মবিশ্বাস, এগুলো যাতে আমরা প্রতিবাদ করতে পারি, নিজের পর আমরা নিজেকে যেন শ্রেষ্ঠ ভাবি, তাদের চেয়ে যেন বড় কিছু আমরা আরও করতে পারি, এরকমটা যাতে ভাবি, এই ভাবনাটা যেন আমাদের মধ্যে জেগে ওঠে, তার জন্য মূলত এই সকল বিষয়গুলো, বিভিন্ন বিষয়গুলো তিনি উদাহরণ কিন্তু টেনে এনেছেন। তো এরপরে দেখো, এরপরে কি বলা হয়েছে? বলবীর, বীর থেকে আবার বলছে বলবীর চির উন্নত মমসী, মানে তোমার শির উঁচু, তোমার শির নিচু না। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, লোকালয় হলো মানুষ একত্রে যে জায়গায় থাকে সেটা হলো লোকালয়। আমি শ্মশান, শ্মশান মানে হলো এই যে মানে মৃত্যুর পর যেখানে মূলত এই যে আমাদের করা হয়, এটা হিন্দুদের মূলত এই কথাটা ইউজ করা হয়, শ্মশান ঘাট, আমরাকে যেটা গড়স্থান বলে থাকি বা কবরস্থান যেটাই বলি, তো ওরা শ্মশান শব্দটা ইউজ করে। তো বলতেছে আমি সৃষ্টি, আমি সব কিছু তৈরি করতে পারি, আমি ধ্বংস, আমি আবার সব কিছু ধ্বংস করতে পারি। মানে অর্থাৎ সৃষ্টি বলতে এখানে কি, আমি চাইলে মানে মানুষদেরকে সবাইকে মানে ঠিকভাবে চলাচল, মানে স্বাভাবিকভাবে চলাচল করতে দিতে পারি, মানুষদের কোনো সমস্যা সৃষ্টি করতে পারি। আমি আবার সব কিছু চাইলে ধ্বংস করে দিতে পারি, মানুষদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি, একবারে সব কিছু তুছনাছ করে দিতে পারি। আমি লোকালয়, আমি সবগুলো মানুষ
মানুষকে আবার একত্রিত করতে পারি, এবং আমি আবার সবাইকে মেরে একবারে শ্মশান ঘাট পর্যন্ত করে দিতে পারি। মানে নিজের একটা আমিত্ব বা নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর জন্য কবি মূলত এই সবগুলো কিন্তু চেষ্টা করতেছে। যে আমি অবসান মানে হলো শেষ, আমি নিশাবসান মানে হলো রাতের শেষ বা অবসান, অর্থাৎ আমি যখন শেষ করি তখন একবার সব কিছু একবারে শেষ করে দিই। কি বলছে যে আমি যখন শেষ করি তখন মানে সব কিছুই একবারে শেষ করে দিই, মানে কোনো কিছু আর বাদ রাখি না যখন শেষ করি। তা আমি ইন্দ্রাণী সুত মানে হলো ইন্দ্রের স্ত্রীর নাম হলো ইন্দ্রাণী, এবং তার সুত মানে হলো পুত্র। তাহলে ইন্দ্রাণী সুত অর্থ এখানে যেটা বোঝাবে সেটা হলো জয়ন্ত, মানে ইন্দ্রের স্ত্রী, আবার বলছি ইন্দ্রের স্ত্রীর নাম হলো ইন্দ্রাণী, আর সুত মানে হলো পুত্র। তাহলে ইন্দ্রাণীর পুত্র মানে কি, তার ছেলের নাম হলো জয়ন্ত, এখানে মূলত এইটা বোঝাবে। তো বলতেছে আমি ওই জয়ন্তর মতো, যে হাতে চাঁদ ভালে সূর্য, হাতে চাঁদ আছে, তার হাতে কি আছে, চাঁদ আছে, এবং ভালে মানে হলো কপালে সূর্য আছে, মানে একটা ভালো আমরা নর্মালি জানি চাঁদকে ভালোভাবে দেখি এবং সূর্যটাকে একটু খারাপভাবে ইঙ্গিত করা হয়। তো দেখো এর হাতে দুইটা বিষয় আছে, এখন যেইটা প্রাপ্য সে সেইটা দিবে, যদি ভালো বিষয়ে ভালো, যদি খারাপ বিষয়ে খারাপ, এরকম। কিন্তু পরবর্তীতে আরেকটা লাইন আছে, দেখো এটার সাথে খুব ভালোভাবে মিল হবে, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, মানে এক হাতে তার বাঁশি আছে আর এক হাতে রণতুর্য। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, দেখায় না, এটা থেকে অনেকবার অনুধাবন প্রশ্ন আসছে, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। এই লাইনটার অর্থ এটা হলো বিদ্রোহ বা দ্রোহ যেটাই বলবা, ও প্রেমের দ্বৈতরূপ। কি বললাম, বিদ্রোহ বা দ্রোহ যেটাই বলবা, যে কোনো একটা, ও প্রেমের দ্বৈতরূপ, বিদ্রোহ ও প্রেমের দ্বৈতরূপ। অর্থাৎ এই লাইনের দ্বারা আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটা বিদ্রোহ একটা প্রেম। বিদ্রোহ কোনটা, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এটা দ্বারা মূলত প্রেম বা ভালোবাসা বিষয়টা বোঝাচ্ছে। আর এক হাতে রণতুর্য মানে কি, যুদ্ধের যে দামামা বা যুদ্ধ করার জন্য যে অস্ত্র বা তলোয়ার যেটা লাগে সেইটা, এটাকে মূলত কি বোঝাচ্ছে, আমরা যুদ্ধের জন্য অস্ত্র বা তলোয়ার কেন নিই, বিদ্রোহ করার জন্য। তার মানে এখানে এই পরবর্তী লাইনটা দ্বারা বিদ্রোহ বিষয়টা বোঝাচ্ছে, আর পূর্ববর্তী যে লাইনটা আছে এটা দ্বারা মূলত আমাদের এই যে প্রেমের যে ভালোবাসার যে বিষয়টা, এই বিষয়টা মূলত ইঙ্গিত করতেছে। তো দেখো এইখানে কবি যে বিষয়টা বোঝাতে চাচ্ছে এই লাইনটা দ্বারা, যে কবির কাছে, মানে অর্থাৎ কবি বলতে এখানে কি, যে আমাদের সবার কাছে, এখানে কবি কিন্তু এই জিনিসটা কখনো বোঝে না যে আমি এটা সেটা, আমি দ্বারা কাকে বোঝাচ্ছে, আমাদের সবাইকে, মানে অর্থাৎ যারা রয়েছে, যারা নির্যাতনের শিকার, ওই কবির মতো এই সবাইকে মূলত এই জিনিসটা সবাইকে বোঝাতে চাচ্ছে, যে আমাদের কাছে দুইটা বিষয় রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, একটা বিদ্রোহের রূপ রয়েছে। তো এখন যেটা প্রাপ্য, যদি বিদ্রোহ রূপটা প্রকাশ করার লাগে তাহলে আমরা বিদ্রোহী রূপ প্রকাশ করব, যদি আমাদের ভালোবাসার দিকটা প্রকাশ করার লাগে আমরা অবশ্যই ভালোবাসার দিকটা প্রকাশ করবো। আমাদের কাছে দুইটাই আছে, আমাদের কাছে শুধু একটাই আছে, ভালোবাসা আছে বিদ্রোহ নাই এরকমটা না, বিদ্রোহ আছে ভালোবাসা নাই এরকমটা না, আমাদের কাছে দুইটাই আছে। এখন যেটা দরকার হবে আমরা সেটা প্রকাশ করব। এই জন্য বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এক হাতে রণতুর্য, মানে এক হাতে আমাদের কাছে ভালোবাসার মতো ভালোবাসা দেওয়ার বিষয় আছে, আর এক হাতে আমাদের যুদ্ধের মতো বিদ্রোহের একটা রূপও আছে। আমি বেদুইন মানে কি, দেখো বেদুইন হলো আরব দেশের একটা জাতি, যাযাবর জাতি, যারা মানে যাযাবর মানে বুঝি যে বসবাস নেই, এখানে কয়েকদিন বসবাস করলো, তারপর আরেক জায়গায় কয়েকদিন বসবাস করলো, এভাবে যারা বসবাস করে তাদেরকে মূলত বেদুইন বলা হয়। বলতেছে আমি তিনি বেদুইন। আমি চেঙ্গিস খান আমরা জানি যে যিনি একজন সেই বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, যিনি অনেকগুলো মানে অনেক হত্যা করছিলেন, অনেক মানুষ মারছিলেন, আমরা জানি সে একজন বড় বীর ছিলেন নাকি এক কথায়। তো তার ওয়ার্ড মিনিং আরও তার সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে, আমি এখানে আর আলোচনা করলাম না অত বেশি, তোমরা সেখান থেকে গেলে তোমরা দেখে নিবা। দেখো আমি বেদুইন, তিনি বেদুইন। আমি তিনি চেঙ্গিস। আমি আপনারে ছাড়া করি না কাহারি কুনিশ। আপনারে বলতে নিজের সত্যকে, আপনারে বলতে কি কাকে বুঝাই, নিজের সত্যকে। অর্থাৎ এখানে বুঝাইতে চাচ্ছে যে কবি, যে আমি আরব দেশে যাযাবরে জাতির মতো কোনো নির্দিষ্ট কোনো জায়গায় যে তোমাদের যে নিয়মকানুন এগুলোতে অটুট থাকবো, এগুলো কখনো আমি মেনে নেবো এরকমটা না। আমি চেঙ্গিস খানের মতো বীরের মতো সৈনিক বেশে এসে তোমাদের ধ্বংস করে দিতে পারি। আমি আপনারে ছাড়া করে না করিস। আমি আমার যে সত্য রয়েছে, আমার যে আদর্শ রয়েছে, এটা ছাড়া আমি কাউরে মানে মনে করি না, গণি না এক কথায় যেটাকে বলে, মানে আমার আদর্শ, আমার সত্য যেটা রয়েছে, আমি সবসময় অলওয়েজ চেষ্টা করি আমার আদর্শ, আমার সত্যের প্রতি বিশ্বাস রাখার, আমার সত্যকে অভিবাদন জানানোর। আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার। ঈশান মানে হলো উত্তর পূর্ব মধ্যস্থপতি একটা কণ ঈশান, আর বিশান ওঙ্কার মানে হলো ঈশান বিশান ওঙ্কার, এই কথাটার অর্থ লিখে নিতে পারো মহাদেবের শিবের প্রলয় একটা বাঁশি, ওইটা বলছে ঈশান বিশানের ওঙ্কার। মানে আমি বজ্রের মতো অবস্থা সৃষ্টি করতে পারি। বজ্র যেমন যখন পড়ে তখন একবারে সব যেখানে পড়ে সেখানে তছনছ করে দেয়, বলছে ঠিক তেমনিভাবে আমি যেখানে এরকম নামবো সেখানে একবারে সব কিছু ধ্বংস করে দেবো। আমি ঈশান বিশানের ওঙ্কার, আমি মহাদেবের শিবের মতো প্রলয় বাঁশি। তাহলে আমি ইসরাফেলের সিংহার হুঙ্কার
মানে হলো গর্জন, মানে হলো আর এই সিঙ্গা মানে হলো বাঁশি, সিঙ্গা মানে কি বাঁশি। বলছে আমি ইসরাফিল, আমরা জানি যারা মুসলিম তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবে, ইসরাফিল যখন সিঙ্গায় ফু দিবে তখন কিন্তু দুনিয়া বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই জিনিসটা এখানে এটার সাথে তুলনা করছে যে এরকম ইসরাফিলের মতো আমি, যে আমি যখন এরকম মানে কোনো কিছু একটা মানে জাস্ট ফু দিব তখন কিন্তু একবারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানে এইটা একবারে কী করতেছে যে তুলনা করতেছে জাস্ট, যে ও যেরকম মানে ইসরাফিল আলাইহিসসালাম যখন যেমন সিংহের ফু দিলে সব কিছু ধ্বংস হয়, ঠিক তেমনিভাবে আমিও তোমাদেরকে চাইলে নিমিষের মধ্যে এভাবে ধ্বংস করে দিতে পারি। মানে এই কবিতায় প্রত্যেকবারই একটা বিষয় আমরা বারবার লক্ষ্য করতে পারবো, সেটা হলো আমাদের নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল, এটা হাই করা। এটাই কবি সবসময় চেয়েছেন যে এই কথাগুলোর মাধ্যমে এই জিনিসটা। দেখো আমি পিনাক পানি ড্রমুর ত্রিশূল, পিনাক আমরা জানি এটা হলো শিবের হাতে দিয়ে একদম ডুগডুগি ছিল, এই এরকম যে বলানো মানে বাজানোর জন্য। তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবা, যারা ছোটোবেলায় ছিল গ্রামগঞ্জে তারা এই জিনিসটা খুব ভালোভাবে দেখবা, ডুগডুগি ডুগডুগি জিনিসটা চিনবা, যে শিবের হাতে এক ধরনের ডুগডুগি এবং ত্রিশূল, ওইটা বলে পিনাক পানি ডমরু ত্রিশূল, এবং ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের দণ্ড মানে হলো যমের আজ্ঞা, যেটাকে বলে মৃত্যুদণ্ড। বলতেছে আমি এরকম ওই শিবের হাতে ত্রিশূলের মতো, চাইলে যেমন শিব যে কোনো মুহূর্তে ওইটা মানুষকে ওইটা দিয়ে মেরে ফেলতে পারে, ঠিক তেমনিভাবে আমি সেরকম, এবং আমি ধর্মরাজের দণ্ড, এবং আমি যমের আজ্ঞা বা মৃত্যুদণ্ড, মানে আমি মৃত্যুদণ্ডের মতো এসে সব কিছু একবারে সবাইকে ধ্বংস করে দিতে পারি, সবাইকে মেরে ফেলতে পারি। আমি চক্র, আমি মহাশঙ্খ। চক্র মহাশঙ্খ বলতে কি, যে চক্র তো আমরা জানি যে এই যে ইয়া থাকে, এগুলো হিন্দুদের সাথে রিলেটেড, এই একটা ইয়া থাকে না এরকম চরকা রিলেটেড, হাতে দেওয়া থাকে তাদের হিন্দুদের দেবতাদের, ওইটাকে বলছে চক্র। মহাশঙ্খ, মহাশঙ্খ মানে যুদ্ধের সময় বাজানো এক ধরনের শব্দধ্বনি। যারা হিন্দুরা আছে তারা যুদ্ধের সময় একটা শব্দধ্বনি বাজায়। তো তোমরা এগুলো মুভিগুলোতে লক্ষ্য করতে পারবা, হিন্দু ভারতে বিভিন্ন ধরনের যে মুভিগুলো আছে না, ওই মুভিগুলোতে এই জিনিসটা কিন্তু দেখানো হয়। তো আমি প্রণবনাথ, প্রণবনাথ মানে হলো ইয়া, এই যে এক ধরনের ইয়া ধ্বনি, সেটা হলো কি, সেই ধ্বনিটা মূলত হিন্দুদের যে পূজার সময় একটা ধ্বনি ইউজ করা হয়, সেটাকে বলে প্রণবনাথ প্রচণ্ড। বলতেছে আমি সেই মানে বিভিন্ন ধরনের দেবতাগুলো এগুলোর সাথে তুলনা করছি, তাদের যে ক্ষমতা এগুলোর সাথে। বলছে আমি তাদের মতো, এরকম তাদের মতো চাইলে আমি এরকম করতে পারি বিষয়টা। আমি ক্ষেপা দুর্বাসা, দুর্বাসা হলো কে একজন, ক্ষেপা দুর্বাসা এবং বিশ্বামিত্র। দেখো ক্ষেপা দুর্বাসা হলো ক্রোধের অধিকারী, মানে খুব রাগ তার মধ্যে, আর অন্যজন হলো বিশ্বামিত্র। বিশ্বামিত্র হলো অধ্যাবসায় পৌরাণিক, অর্থাৎ যে আমরা জানি যে সে ছিল অনেক একজন মনীষী আর কি, এই যে যেটা আছে বিশ্বামিত্র, সে অনেক ছিল অধ্যাবসায় একজন পৌরাণিক মনীষী আর কি ছিল, যে বিশ্বামিত্র এবং দুর্বাসা, এবং এদের সম্পর্কে তোমরা আরও বিস্তারিত ওয়ার্ড মিনিংয়ে পেয়ে যাবা, দুর্বাসা, তারপর হলো বিশ্বামিত্র। আর এই কবিতাটার ওয়ার্ড মিনিং তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে এর থেকে ওয়ার্ড মিনিংগুলোর থেকে অনেকবার প্রশ্ন আসছে। ওয়ার্ড মিনিং তো না, এখানে বেশিরভাগের টিকা দেওয়া রয়েছে, শব্দার্থ কম, তো আমাদের খুব এই শব্দার্থগুলো খুব ভালোভাবে জানতে হবে, কিন্তু যতগুলো দেওয়া আছে সবগুলো। বিশ্বামিত্র শিষ্য, তারপর বলছে আমি দাবানলে দাহন করিব বিশ্ব। দাহন মানে হলো পুরানো, অর্থাৎ দাবানল যেমন সব কিছু পুড়িয়ে দেয়, এভাবে দাবানলের মতো আমি পুরো বিশ্বটাকে একবারে জ্বালিয়ে দিতে পারবো, পুরো বিশ্বটাকে একবার ধ্বংস করে দিতে পারবো যদি এরকম অন্যায় অবিচার এগুলো করা হয়। তো আমি উন্মনা মন উদাসীর, মানে হলো আমি উদাসীর উদাস মন, মানে এইরকম বিষয়গুলো দেখে, মানে ইংরেজদের ব্রিটিশদের বিভিন্ন ধরনের অনিয়ম অবিচার দেখে আমি উদাসীন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, তাহলে আছে কার বুকে ক্রন্দন মানে হলো কান্না, কার বুকে ক্রন্দন শ্বাস, বিধবার বুকে, মানে যাদের স্বামী মারা গেছে, যাদের স্বামী এই যে অন্যায় অবিচার সইতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করছে, বলছে তাদের আমি কান্নার শ্বাস, মানে তাদের হা হুতাশ দেখে আমি আর স্থির থাকতে পারতেছি না, এগুলো দেখে হা হুতাশ, আমি হুতাশীর, মানে হা হুতাশ করে যে অর্থাৎ হতাশায় জীবন কাটাই যে, হুতাশীর মানে হলো হতাশায় জীবন কাটাই দিয়ে, মানে এইসব বিষয় দেখে আমি হতাশ, তাদের এই যে অন্যায়ভাবে তাদেরকে মেরে ফেলা, এবং এইখানে তাদের যে স্ত্রীগুলো রয়েছে কান্না করতেছে, এটা দেখে আমি হতাশ। আমি বঞ্চিত, বঞ্চিত মানে হলো অধিকার না পাওয়া, বঞ্চিত অর্থ হলো বোঝাচ্ছে এখানে অধিকার না পাওয়া। বঞ্চিত ব্যথা, পথবাসী, পথবাসী মানে হলো নিরাশ্রয়, পথবাসী চির গৃহহারা যত প্রতীকের, মানে অর্থাৎ আমি কি বলছে, আমি বঞ্চিত ব্যথা, আমি মানে অধিকার না পাওয়া যতগুলো নিরাশ্রয় মানুষ রয়েছে তাদের মতো আমিও একজন পথিক এই রাস্তার, মানে অর্থাৎ ইংরেজদের বা ব্রিটিশদের যেটাই বলবো, তাদের কাছ থেকে যে অধিকারটা, সেই অধিকারটা প্রাপ্যটা না পাওয়া, এই জন্য অনেকে নিরাশ্রয়ী, এবং অনেকে আমাদের যে অধিকার সেই অধিকারটা কিন্তু পায় নাই কিন্তু। আমি অপমানিত, অপমানিত মানে হলো অপমানিত, অপমানিত অর্থ হলো অপমানিত, অপমানিতের মরম, মরম মানে হলো মনের কষ্ট, মরম অর্থ কি, মনের কষ্ট, মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের, মানে যারা এখানে অর্থটা লিখে নাও, এই অর্থটা যে প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের, মানে যারা
প্রিয় মানুষদের দ্বারা অপমানিত হয়েছে, আমি তাদের বুকে আশা জাগাই। মানে অনেকে আসে না এরকম, বিভিন্ন তাদের প্রিয় মানুষগুলো রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু অপমানিত হয়েছে। তো আমি কবি তাদেরকে বলে তাদের বুকে আমি আশা জাগাই, তাদের বুকে আমি কি জাগাই, আশা জাগাই, যাতে তারা এই যে তাদের যে এত তাদের অপমান করেছে, অপমানিত করেছে, এইটার বিরুদ্ধে যাতে আমরা রুখে দাঁড়াইতে পারি, তাদের অন্যায়ের বিরুদ্ধে যাতে আমরা রুখে দাঁড়াইতে পারি, এইটার বিরুদ্ধে কবি সবসময় কী করছেন, তাদেরকে আশা জাগাইছেন এবং তাদের বুকে মানে আশা তৈরি করে রেখেছেন। আমি উত্তর বায়ু কি মলয় অনিল, উত্তর বায়ু মলয় অনিল অর্থ লিখে নাও, এটা অর্থ হলো মলয় পর্বতে বায়ু, উত্তরে বায়ু অর্থাৎ উষ্ণ বায়ুটা, এটা ওয়ার্ড মিনিংয়ে তোমাদের আরও বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, ওইখানে থেকে খুব ভালোভাবে আর পড়ে নিবা। উদাস মানে হলো উদাসীন, উদাস অর্থ কি, উদাসীন। উদাস পূরবী হাওয়া, পূর্বী মানে হলো পূর্ব হাওয়া। দেখো আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া, মানে ওই হাওয়াটা যেরকমভাবে আসে আমি ঠিক একইভাবে মানে চলে আসতে পারবো, উষ্ণ বায়ুর মতো হঠাৎ মোটাৎ চলে আসবো, একবারে সব কিছু এসে সব কিছু তছনছ করে দেবো। মানে মোট কথা আমি বারবার বলছি এই কথাটা এবং আবারও বলছি যে কবি সবসময় চেষ্টা করছে নিজেকে সেলফ কনফিডেন্সটা আমাদের আছে এটা হাই করে দেওয়ার, যাতে মানুষজন এই যে বিদ্রোহ করতে পারে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এই বিষয়টাকেই মূলত কবি চেষ্টা করছে বারবার, বিভিন্নভাবে কিন্তু উদাহরণগুলো টানতেছে। তো আমরা শেষে আর একটা সমাপ্তি টানবো, তখন আরও এই বিষয়টা খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর ট্রাই করব। দেখো আমি পথিক কবির গভীর রাগিনী মানে হলো গানের সুর, তিনি গভীর রাগিনী মানে কি, রাগিনী মানে হলো গানের সুর। আমি পথিক কবির গভীর রাগিনী গানের সুর, বেনুবিনে গান গাওয়া, বেনুবিনে মানে হলো বাঁশি ও সেতার, বাঁশের বাঁশি যেটা, সেটাকে মূলত বোঝানো হয়েছে, বেনুবিনে গান গাওয়া। তারপর বলা হয়েছে আমি আকুল, আকুল মানে হলো আগ্রহ বা ব্যাকুল, নিদাক, নিদাক মানে হলো গ্রীষ্ম, নিদাক হতো কি গ্রীষ্ম, তিয়াসা মানে হলো পিপাসা, তিয়াসা মানে কি পিপাসা। তারপর হলো আমি রৌদ্র, রৌদ্র মানে হলো আলো, রুদ্র মানে হলো উজ্জ্বল, রৌদ্র মানে কি লিখে নাও, রৌদ্র মানে হলো আলো আর রুদ্র মানে হলো উজ্জ্বল, রবি মানে অর্থাৎ আমি উজ্জ্বল সূর্যের কিরণ। অর্থাৎ এখানে মূলত বোঝাচ্ছে যে আমি একজন মানে পথিক কবির গভীর গানের সুর, গানের সুরের মতো আমি তোমাদের সামনে এই জিনিসটাকে উপস্থাপন করতেছি এবং যেটা আমি সবাইকে মাঝে পৌঁছে দিচ্ছি, ওই জন্য বলছে বেনুবিনে গান গাওয়া। আর আমি আকুল নিখাদ মানে হলো আমি একবারে গ্রীষ্মের যে রয়েছে, গ্রীষ্মের সেই নিখাদ মানে পিপাসার মতো আমি অবস্থায় আসি এবং আমি উজ্জ্বল সূর্যের কিরণের মতো আসি। মানে এইটা দ্বারা মূলত যে জিনিসটা বোঝাতে যাচ্ছে যে কবি মূলত উজ্জ্বল কিরণের মতো যে বিষয়টা, যেমন সূর্য যেমন আমাদের আলো দেয় এবং আলো দিয়ে সব কিছু উজ্জ্বল করে ভালো কিছু করে সব কিছু, অনেক সময় আবার অতিরিক্ত আলো দেওয়ার ফলে আমাদের সব কিছু একবারে জ্বালিয়ে দেয় এবং জ্বালিয়ে দেওয়ার পরে আমরা পানি পাই না গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে, ঠিক তেমনিভাবে কবি চাইছেন যে আমাদের মধ্যে এরকম অনেক বিষয় আছে যেগুলোর মাধ্যমে আমরা চাইলে সহজে তোমাদেরকে এরকম পরিস্থিতির মধ্যে ফেলাই দিতে পারি যে আমি আকুল নিখাত মানে গ্রীষ্মকালে তোমাদের প্রচণ্ড পিপাসা বিষয়টা তৈরি করে দিতে পারি এবং উজ্জ্বল কিরণ এবং সূর্যের আলোটা প্রচণ্ড করে দিতে পারি। আমি মরুনির ঝড় মানে মরুভূমির ঝর্ণা, মরুনির ঝড় থেকে মরুভূমির ঝর্ণা ঝড়ো ঝড়ো, আমি শ্যামলিয়া ছায়াছবি, শ্যামলিয়া মানে হলো সবুজময় ছায়াছবি, সবুজময়, আমি গ্রাম বাংলার প্রকৃতির কথা বলছি যে আমি মরুভূমির ঝর্ণার মতো হতে পারি অবস্থা, মানে সেই রকম ককর্ষ হতে পারি, সেই রকম মানে হট হইতে পারি, গরম হইতে পারি, মানে সেই রকম একটা পরিবেশের মধ্যে হইতে পারি, এরকম একটা অবস্থা আমার মধ্যে থাকতে পারে এবং আমি শ্যামলী এবং সবুজময় বাংলার প্রকৃতির মতো শান্ত প্রকৃতির একটা মনও থাকতে পারে। আমার কাছে দুইটাই আছে, আমি দুইটাই, আমি এটাও ওইটাও, এখন যেরকম হবে আমি সেইভাবেই তাদের সাথে বিহেভটা করবো, তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা জানাবো। আমি আরফিয়াসের বাঁশরি, আরফিয়াসের বাঁশরি বলতে কি যার বাঁশির সুশিরে পাথরেও প্রাণ হয়, তার নাম হলো আরফিয়াস, এরকম একজন ব্যক্তি, তার হাতের বাঁশরি, মানে আমি চাইলে যে আরভিএস যেরকম আসে যে পাথরের মধ্যে প্রাণের সঞ্চার করে, এরকম আমি সেই প্রাণের মধ্যেও মানে সেই পাথরের মধ্যেও প্রাণের সঞ্চার করতে পারি। আমি সিন্ধু উতলা মানে হলো উত্তাল সাগর, সিন্ধু উতলা শব্দতে কি উত্তাল সাগর, ঘুম মানে আমি উত্তাল সাগরকে একবারে নিঘুম করে দিতে পারি, মানে একটা উত্তাল প্রচণ্ড ঢেউ উঠতেছে ওই সাগরটাকে আমি চাইলে নিমিষে সেটাকে শান্ত করে দিতে পারি। মানে মূলত সাগরকেও শান্ত করা যায় না, মূলত এটা যা বোঝাচ্ছে যে তোমরা যে এত মানে লাফাইতেছ, মানে অন্যায় অবিচার করতেছ মানুষদের উপর, এটা চাইলে আমি নিমিষের মধ্যে এটা একবারে বন্ধ করে দিতে পারি, এই বিষয়টা। দেখো ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, মানে আমি ঘুমালে সারা বিশ্বটাই স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ আমি চাইলে সারা বিশ্বটাকে একবারে থামাই দিতে পারি, দমাই দিতে পারি,
কোনো কেউ যেন কোনো অন্যায় অবিচার এগুলো না করতে পারে। মম মানে হলো আমার, বাঁশরি, বাঁশরি মানে হলো বাঁশির টানে, টানে মানে হলো সুরের বিস্তার, পাশরি মানে হলো, পাশরি মানে হলো ভুলে যায়, মানে অর্থাৎ আমার যে কথা শুনে মানুষজন নিজের যে তার যে বিষয় থাকে সেই সব কিছু ভুলে যায়, মানে আমার কথার সবাই মন দিয়ে শুনে, অর্থাৎ মূলত যে বিষয়টা বোঝাচ্ছে যে মম বাঁশরির টানে পাশরি, মানে তার যে কথা, তার যে কথার সুর, এইটা শুনে মানুষ তার যে সব কিছু যে বিষয় আছে সেই সব কিছু বিষয় ভুলে যাবে, মানে এরকম তার কথার মধ্যে মাধুর্য আছে। আমি শ্যামের, শ্যামের মানে হলো কৃষ্ণ, শ্যাম অর্থকে কৃষ্ণ, লিখে নাও। শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে, রুষে মানে হলো রাগান্বিত, রুষে উঠি জবে, জবে মানে হলো যখন, ছুটি মহাকাশ ছাপিয়া, মানে ছাপিয়া মানে হলো ছুটিয়া, মানে হলো সে যখন রেগে ওঠে সে তখন কোনো কিছু বিষয় দেখে না, সে সব কিছু তছনছ করে চলে যায়। মহাকাশ ছাপিয়া মানে কি, মহাকাশে চলে যায়, মহাকাশ মানে কি যেটা অনন্ত বা শেষ নেই। ঠিক তেমনিভাবে আমি যখন রেগে উঠি তখন কোনো কিছু দেখি না, কোথায় শেষ হবে না হবে ওটা কোনো আমি কখনো লক্ষ্য করি না, আমি জাস্ট আমার যেটা গন্তব্য আমি সেই গন্তব্যে পৌঁছাই। ভয়ে, ভয়ে মানে রাগের জন্য সপ্তনরক হাবিয়া দোজক, সপ্তনরককে তারপর হলো হাবিয়া দোজক নিভে যায় কাঁপিয়া, মানে হলো এই যে এটা এখানে আছে একটা হাবিয়া দোজক, এগুলো কিন্তু ফার্সি শব্দ। আর তার ভয়ে, তার রাগের জন্য, তার এত রাগ ক্ষোভ, এইটা দেখে সপ্তনরক হাবিয়া দোজক নিভে যায় কাঁপিয়া, মানে অর্থাৎ তার যে ক্ষোভ এটা দেখে একবারে যে নরক রয়েছে, হাবিয়া দোজক রয়েছে, জাহান্নামের বিভিন্ন ধরনের নামগুলো এখানে ইউজ করা হয়েছে, এগুলো পর্যন্ত কেঁপে যায়, নিভে, আমার ভয়ে কেঁপে ওরা নিভে পর্যন্ত যায় আমাকে দেখে, এতটা তারা ভয় পায়। মানে মূলত এখানে ওইটা তো বোঝাচ্ছে না, এখানে জাস্ট ওই প্রভাবটা, এটা মানে গুরুত্বটা জাস্ট বোঝানোর ট্রাই করতেছে। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল, নিখিল অখিল মানে হলো বিশ্বজগৎ বা সমগ্র বিশ্ব ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরামের কঠোর কুঠার, পরশুরাম হলো একজন ব্যক্তি, তোমরা ওয়ার্ড মিনিংয়ে এই সম্পর্কে আরও বিস্তারিত ইনফরমেশন পাবা, সেখান থেকে পড়ে নেবা যে পরশুরাম পরশু একজন, মানে তার একটা কুঠার ছিল, তার কঠোর কুঠার, নিক্ষত্রিয়, নিক্ষত্রিয় মানে হলো যোদ্ধার একটা দল, সেটা নিক্ষত্রিয় করিব বিশ্ব, অর্থাৎ পরশুরামের কঠোর কুঠা দিয়ে আমি পৃথিবীকে শত্রুমুক্ত বা যুদ্ধমুক্ত করব, আনিব শান্তি, শান্ত উদার, তারপরে দেখো শান্তি উদার মানে পৃথিবীতে সে শান্তি আনবে, তার এই যে রয়েছে যে পরশুরামের কুঠার দিয়ে সে সব কিছু অন্যায় অবিচার ধ্বংস করে দিয়ে পৃথিবীকে বা যুদ্ধ বন্ধ করে দিয়ে পৃথিবীতে অন্যায় অবিচারে যত কিছু যুদ্ধ হয় বিশৃঙ্খলা হয় সবগুলো বন্ধ করে দিয়ে পৃথিবীতে শান্তি নিয়ে আসবে আর কি। তো এরপরে দেখো আর বেশি অংশ নাই, আর আমাদের একটু রয়েছে শুধু যে আমি হল বলরামের স্কন্ধে, হল মানে হলো কে, এখানে কিন্তু এগুলো কিন্তু বিস্তারিত তোমাদের ওয়ার্ড মিনিংয়ে আরও সুন্দরভাবে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু বলে দিই, যেগুলো আমি মানে বিশ্লেষণ করতেছি না ওগুলো ওয়ার্ড মিনিং আছে, ওগুলো তোমরা ওয়ার্ড মিনিং থেকে দেখে নিবা। দেখো হল মানে হলো লাঙ্গল, আর বলরাম মানে হলো শ্রীকৃষ্ণের বইমাত্র জ্যেষ্ঠ যে ভ্রাতা রয়েছে তার স্কন্ধে মানে হলো কাঁধে, বলছে আমি বলরামের মানে শ্রীকৃষ্ণ বড় ভাইয়ের কাঁধে লাঙ্গল যে ছিল তার মতো আমি, এবং আমি আমি উপারি মানে হলো উপরে ফেলা, উপারি শব্দটা কি, উপরে ফেলা, ফেলিব অধীন, অধীন মানে হলো স্বাধীন নয়, বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, অর্থাৎ আমি নতুন কিছু তৈরি করার অবহেলায় আমি পুরো বিশ্বটাকে ধ্বংস করে দেব, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করার জন্য বা নতুন কিছু করার জন্য অন্যায় অবিচার এগুলো সব কিছু থেকে বাদ দিয়ে নতুনভাবে সব কিছু তৈরি করার জন্য আমি সমস্ত পৃথিবীটাকে একবারে মানে অবহেলা এই ধ্বংস করে ফেলবো, এরকম মানে অর্থাৎ মোট কথা কবি বোঝাতে চাচ্ছে যে আমি সমস্ত পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবো যদি এইগুলো না হয়, এগুলো যদি না থাকে, মানে অর্থাৎ এগুলো শেষ করার জন্য অন্যায় অবিচার মানুষদের উপর নির্যাতন এই বিষয়গুলো শেষ করার জন্য আমি চাইলে পুরো পৃথিবীটাকে একবারে ধ্বংস করে দিব বা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিব বা পুরো পৃথিবীটাকে আমি ধ্বংস করে দিতে পারি। দেখো আমি বিদ্রোহী রণক্লান্ত, রণক্লান্ত বলতে কেন বলা হয়েছে, মানে যুদ্ধ করতে করতে ক্লান্ত, কিসের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে সে ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, কোন দিন হবে শান্ত কবি, যবে উৎপীড়িত কন্দের আকাশে বাতাসে ধনিবে না, বলতেছে আমি সেই দিন শান্ত হব, এই অন্যায়ের বিরুদ্ধে আর প্রতিবাদ করবো না, যেই দিন আমার এই যে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, তাদের অন্যায় অবিচার হবে না তাদের উপর মানে মানুষজন নির্যাতন করবে না, তাদের কান্নার রোল আর শোনা যাবে না, কান্নার আওয়াজ শোনা যাবে না, কান্নার ধ্বনি শোনা যাবে না, সেই দিনই আমি শান্ত হব, তার আগে আমি কখনো শান্ত হব না। তো অত্যাচারীর খোরক, খোরক মানে হলো অস্ত্র বিশেষ যেটা বলিদানে মূলত ব্যবহৃত হয়, খোরক কৃপান, কৃপান মানে হলো তলোয়ার বা তরবারি সাদৃশ্য অস্ত্র বিশেষ, ভীম মানে হলো কি ভয়ানক, রণভূমে রণিবে না, অর্থাৎ ভয়ানক রণক্ষেত্র অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে না, ভয়ানক রণক্ষেত্র কী হিসাবে, অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে না, মানে যুদ্ধক্ষেত্রে মূলত যেটা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ এরকম টাইপের যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধে মূলত ভয়ানক যে অস্ত্রগুলো যেমন পারমাণবিক বোমা এরকম কোনো ইউজ হবে না, ব্যবহৃত হবে না। বিদ্রোহী রণক্লান্ত
মানে হলো যুদ্ধ করতে করতে ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহ বীর, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি, মানে বিশ্বের সব কিছুকে পেছনে ফেলে উঠিয়াছি, একা চির উন্নতম শির। মানে অর্থাৎ বলতেছে কবি যে আমি একজন বিদ্রোহী বীর, আমি বীর, আমি কখনো নিজেকে ছোট মনে করি না, এবং আমি পুরো বিশ্বটাকে পেছনে ফেলে, অর্থাৎ এই অন্যায় অবিচার যা কিছু আছে সবগুলো পেছনে ফেলে আমি সবসময় নিজেকে উপরে ভাবি, সবসময় নিজেকে শ্রেষ্ঠ ভাবি। অর্থাৎ এই কবিতাটা মূলত মেইন থিম বা মেইন বিষয় তোমাদের প্রথমে আমি বলে দিছি, তারপরে শেষে সামারি টানতেছি। এই কবিতাটার মূলত কবি নিজেকে আমাদের সবার মাঝে যে আমাদের যে কনফিডেন্স লেভেল, আমাদের যে আত্মবিশ্বাস, নিজের উপর নিজের বিশ্বাস, নিজের সত্য, নিজের আদর্শের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটা হাই করতে চেয়েছে যে আমরা চাইলে সব কিছু সম্ভব। এখন এই জিনিসটা কখন আসবে? যখন তুমি নিজেকে বড় কিছু ভাববা, তখনই কিন্তু এই বিষয়টা তোমার মধ্যে আসবে। এখন তুমি যদি নিজেকে ছোট ভাবো যে আমি এরকম, আমি দ্বারা এরকম ভাবলে কিন্তু তুমি কখনোই কোনো কিছু করতে পারবে না। এজন্য মূলত কবি নিজেকে সবসময় বিভিন্ন বড় বড় দেবতা, সৃষ্টিকর্তা, বিভিন্ন জান্নাত, মানে জাহান্নাম থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের মানে ঘূর্ণিঝড়, মানে বড় বড় বিভিন্ন ধরনের বিষয়গুলো অনেকগুলো উদাহরণ দিছে। মূল কারণ কিন্তু এইটার জন্য, যাতে তুমি নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ ভাবো, উঁচু ভাবো, সেরা ভাবো। এবং এইটা ভাবার জন্য কিন্তু তুমি, তাহলে যদি তুমি এটা ভাবো কী লাভ হবে, তাহলে তুমি কিন্তু যে ছোটোখাটো বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে, অন্যায় অবিচার বা অন্যান্য বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে, এগুলো সহজে তুমি কিন্তু প্রতিবাদ করতে পারবা, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারবা। তো এই জন্য মূলত কবি আমাদের মনের মধ্যে যে আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজের বিশ্বাস, এই জিনিসটাই মূলত সবচেয়ে মেইন থিম হলো এটা, এবং এটাই চেয়েছেন কবি আমাদের সবার মধ্যে জাগ্রত হতে, যাতে আমরা সবাই এর বিরুদ্ধে যাই। এই জন্যই প্রথমেই কিন্তু আমরা বলে দিচ্ছি এই কবিতার যে মূল থিম সেটা হলো উপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে এই কবিতাটা মূলত। তারপর হলো তাদের আইন কানুনের বিরুদ্ধে, তাদের যে বিভিন্ন ধরনের আইন কানুনগুলো ছিল এটা, এবং তাদের এবং আমাদের ভারতবর্ষে যে পরাধীনতা ছিল তখন, এটার বিরুদ্ধে মূলত এই কবিতাটা ছিল, যাতে মানুষজন এটার বিরুদ্ধে সোচ্চার হয়, আন্দোলন করে সবাই, যাতে সবাই রুখে দাঁড়ায়, এবং সবাই যাতে বিদ্রোহী রূপ প্রকাশ করে সবার মধ্যে। যেমন কবি বিদ্রোহ রূপ একটা প্রকাশ করছে, এই রূপটা যেন আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এই জিনিসটা মূলত। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং এই কবিতাটা মূলত যে আমাদের বিদ্রোহী কবিতাটা কবির প্রথম যে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং এই কাব্যগ্রন্থের দ্বিতীয় নম্বর কবিতা হলো এটা, এবং অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী। আমরা এটাই জানি, এই কবিতার এখানেই বলছে বারবার তোমাদের কবি পরিচিতির মধ্যে, পাঠ পরিচিতির দেখো, বিদ্রোহী কবিতাটি আত্মজাগরণ উন্মুখ কবির সদ্গব আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। এই যে এটা কথাটা এতক্ষণ বললাম, যে একটা নিজের মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল, এটাই মূলত কবি আমাদের মাঝে হাই করতে চেয়েছেন। এই জিনিসটাই মূলত যে পাঠ পরিচিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং কবিতার যে কাঠামোর যে গঠন, অবয়ব, আমরা যদি এটা লক্ষ্য করি, 3টা পয়েন্ট আমরা দেখতে পাবো। 1 নম্বর, কবি সদ্গব আত্মপরিচয় প্রকাশের এখানে স্বরূপ প্রকাশ পেয়েছে। তারপর অন্যায়ের এবং অসাম্যের বিরুদ্ধে কবি দ্রোহরূপ প্রকাশ পেয়েছে। তারপর হলো কবির চেতনায় প্রেম ও দোহের সহাবস্থান স্বরূপ। এই 3টা রূপ মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বইমাত্র মানে হলো সৎ ভাই, বইমাত্র অর্থ হলো সৎ ভাই, এটাও লিখে নিতে পারো। তো এই ছিল মূলত আমাদের বিদ্রোহী কবিতা। আশা করি তোমরা এই বিদ্রোহী কবিতাটা অনেকটা এনজয় করছো। এই কবিতাটা যদিও অনেক কাছে হার্ড মনে হয়, কিন্তু অতটা হার্ড না। আমরা চেষ্টা করছি খুব সহজ ভাষায়, খুব সাবলীল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করে এবং বোঝানোর। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি তোমাদের বুঝতে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বুঝার বা বুঝতে পারো না এরকম কোনো কিছু, তাহলে আমাদের কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো সেটা তোমাদের সুন্দরভাবে বোঝার। তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ। আসসালাম।